দেশের বাড়ি কোথায় আপনার? বগুড়া। আপনি কি মনে করেন জামায়াত ইসলাম আসবে এবার? এটা উপরে আল্লাহ জানে, বুঝছেন? হ্যাঁ, এটা উপরে আল্লাহ জানে। না সবাই সব দিকে শোনা যাচ্ছে জামায়াত ইসলাম এবার ক্ষমতা আসবে, আসতে পারে। এখন দেখেন হ্যাঁ এখানে মনে করেন যে কিছু চাল আছে, বিদেশি চাইলেও আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ম্যাগ আকাশে ম্যাগ যেরকম করে বৃষ্টি কিন্তু সেরকম হয় না, সেইটাই। বুঝছেন? কিন্তু যারা বেশি নাফা নেই পারে দেখবেন যে তারা পাইতনো। আবার আবার দেখা গেছে যে এই কাজ আগেই করা হয়ে গেছে বুঝি। এখন মনে করেন যে ইলেকশন তো মনে করেন আগেই তো মনে বিদেশ পাস করা থাকে। এখন কি আমলি, কি জামাত, কি বিএমপি, কি অন্য অন্য দল, এই জন্য সব ভুয়া, খালি লড়াচড়া এমনি। কিন্তু কিন্তু যে যোগ্যতা প্রার্থী সে ঠিকই মনে হয় ইলেকশন করা শেষ, তার চলে যাবে। চলে যাবে। এটা আমার মনে করেন যে একটা বিশ্বাসী। অ্যাকচুয়ালি যদি ভোট যদি সুস্থ হয় সেটা তো মাঠে খেলা হবো। হ্যাঁ, কথা বলছেন না? এটা মনে করেন যে এটা আসছেন আর মনে করেন 15-16-17 বছর আগে এই ইলেকশন হয়েছে আগে, কিন্তু তারপর চিনার নাই। আপনি কি মনে করেন আগের তুলনায় এবার সুস্থ হবে? এটা বলতে পারেন, এটা মনে করেন কেমন করে সুস্থ হবো? সুস্থর কাম করলে না তো পরিবেশ পরিস্থিতি বোঝা যায় না, কিছুটা আন্দাজ করা যায় কিনা? সুস্থ হলেও কিছু কিছু মানুষের মনে সান্ত্বনা আসবো, কিছু কিছু মানুষের মনে সান্ত্বনা আসতো না। কিন্তু অশিক্ষিত অসন্তুষ্ট আগের থেকে নেই, কারো মনে শান্তি নেই। কথা কি বুঝছেন? হ্যাঁ, না ঠিক আছে আপনার কথা। কারো মনেতেই শান্তি নেই, এখানে কোনো দলেরই শান্তি নেই। 2018-তে এরকম নির্বাচনে সবাই বলছিল না বিএনপি ক্ষমতায় এসে যাবে এবার, পজিশন ভালো, কিন্তু বিএনপি তো আসে নাই 18-তে। আসে নাই, শুনেন এখানে মনে করেন যে এটা মনে করেন সবাই ছোট বড় সবাই জানে, বুঝছেন? আমি কোনো দল নিয়ে কথা কইতেছি না। হ্যাঁ, আমি রিক্সা চালালে ভাববো খাইতে পারবো, না আসলে না খাইতে পারবো। হ্যাঁ, ঠিক আছে নি, মাথা ঘাম ফেলাতে পারি তো চাল চাইলে খাইতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, এটারা চাবো নাকি? লাড়ারও একটা আছে, আমাদের একটা স্বাধীন আছে, নাই যেমন কোনো কথা না। আগে স্বাধীন দিলে আমরা চলবো কেমনে? এখন 10টা ইনকাম করে 20টা ইনকাম করে স্বাধীন একটা রাখবো। যদি স্বাধীন না পাই তাহলে গাড়িটা চলাবো কেমনে? অবশ্যই। এখন কি স্বাধীনতা কি কম না বেশি? স্বাধীনতা মনে করেন যে আগেও যেরকম ছিল তার থেকে মনে করেন এখন মনে করেন তার থেকে আরো ভয়াবহ বেশি। তেমন করে কারো কোনো নিরাপত্তা নেই এখন। হ্যাঁ, জেলে মানুষ হোক জানেন নিরাপত্তা কম। হ্যাঁ, জেলে মানুষ হোক, কারণ এখন সবাই এখন সমান হয়ে আছে। ওই বিগত সরকারের আমলে কি নিরাপত্তা ছিল? ওই সময় নিরাপত্তা মনে করো ছিল, মনে করো তারপরেও বাড়ানা পার্সেন্ট মনে মানুষ নিরাপত্তা বলছে, 60% মনে করো দুর্বল কার লাই? সেটা হলে কার লাই? সে মনে করো যে কোনো খারাপ কাজ করলে তো তার লাই। আর যে ভালো তারে কি করবো? সে আইনে নিয়ে কি করতে পারবো? কিছু করতে পারবো না, কত ভালোই আছে, বুঝছেন? মানুষ তো আমরা মনে করি সব তো এক বেলে না। সবাই যদি এক বেলে হইতাম তাহলে না কাম হইতো। এখানে বিভিন্ন দলের মানুষ আছে, তখন আপনি কার মনে জয় করবেন? কারো মনে তুলতে পারবেন না। আওয়ামী লীগ যে এবার নির্বাচনের বাইরে রাখছে আওয়ামী লীগকে, এটা কি সঠিক হয়েছে কিনা? ঠিক আছে না, এটা সঠিক হয়নি, এটা কথা ঠিক আছে। সঠিকটা কেমন করে হবো? সঠিকটা তো ইতারাই নষ্ট করছে, বুঝছেন? কে নষ্ট করছে? ইতারাই নষ্ট করছে, আওয়ামী লীগ। হ্যাঁ, ওদের কারণে মানে ওরা নির্বাচনে নেই। মাঠে যদি বলতেছেন, মাঠে যদি বল যদি খেলায়, হ্যাঁ, প্লেয়ার যদি না থাকে কারণে খেলাবেন? সেইটা তো এখন একতরফা কি হয়ে যাচ্ছে না? একতরফা এটা মনে করেন যে ভোট দেখি ভালো হয়, তারপরে গোবাতে তো আমরা মাঠেই ছিলাম না। তাহলে ওই জিনিসটা কিরকম লাগলো? মাঠে ছিলাম না, কিসের নির্বাচন? না, হ্যাঁ, কিসের নির্বাচন? এটা মানি না। তার কারণ এটা তো সবাই বলবো, এটা বলবে, এটা সবাই বলবো। তার কারণ আপনার পোলা এক ফ্যামিলির ভিতর পোলা আছে 5টা, আপনি একজনে পুরোপুরি দিয়েছেন, একজন দেন না, তাহলে আর মনটা কি করবো? এটা মনে করি এরকমই, বুঝছেন? এই জন্য এরকম না করে দোষ মনে করেন যে সবারই আছে, কম আর বেশি।
কিছু অ্যাক্সেস করে, কিছু একখানে কম করে। হুম। হ্যাঁ, সেটা তো মনে করেন যে বিদেশালারা তো মনে করেন যে ওটা বুঝে বুঝে মনে করেন না বুঝার ভাঙা থাকে। এছাড়া যার যার শর্ত নিয়ে সে পালন করে, হ্যাঁ, বুঝছেন? শর্ত ছাড়া কেউ পালন করে না। হ্যাঁ, সঠিক। হুম, যে কোনো যার যার শর্ত নিয়ে সে দুনিয়া পালন করে যাচ্ছে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি মনে করেন যে এই জিনিসটা মনে করেন এরকম। না, সব দলের তো ক্ষমতা দেখছেন আপনি আপনার বয়সে। হ্যাঁ, এখন দেখছি। জামাতের কি দেখা উচিত কিনা? না, জামাত বলেন। আসা দরকার নাকি দরকার না? হ্যাঁ, তাদের ইমানটা সব নষ্ট হয়ে যাবো। কেমন করে? আমি রিক্সা চালাই, বুঝছেন? ইমান কেন নষ্ট হবে? ইমান কেমন নষ্ট হবো? আপনি যদি আমি গাড়ি চালাতেছি, আমি গাড়ি চালালে 10 টাকা পাবো, আর যদি না চলে তাই পাবনি, হ্যাঁ, না, পাবো। না। তাহলে আমি যদি নামাজ কালাম যদি পড়ি, হ্যাঁ। রোজা যদি রাখি, হ্যাঁ, এটা বেহেশতের মালিক কে দেবো? আল্লাহ। আল্লাহ। সবারই একজনই দিতে পারে। হ্যাঁ, সে অন্যায় করেও বেহেশতে যেতে পারবো, না। সে মনে হয় ভালো কাজ করে বেহেশতেও যেতে পারবো, সেটা হলে সে জানে। হুম। কিন্তু এটা কোনো মালিক না। কিন্তু এটা করতে পারে যে কে মালিক না বেস্তের? বেহেশতের মালিক কি জামাতের মালিক হতে পারবো নি? কিন্তু সে মনে করে যে ভালো ভালো মনে করে বয়ান দিতে পারে, বুঝছেন? হুম। এত আল্লাহর উপরে কথাটা বলে আলাইছে, কিন্তু এটা রং বলছে। এটা বলাটা হয়নি। আচ্ছা, আচ্ছা। যে উনি কইতে পারছো যে আপনারা সব সরকারি দেখছেন, এবার আপনারা দয়া করে আমার একটা ভোট দিয়ে দেন, দেখি যদি না পারি তো পরবর্তীতে আপনারা আমরা নিয়ে যান ক্ষমতা, নিয়ে যান। এটা বলতে পারতো। এটা হ্যাঁ। বলতে পারতো। যে আমি দেশ চালাতে পারি কিনা একটু সুযোগ দেন। হ্যাঁ, একটা সুযোগ দেন, বুঝছেন? তাহলে মানুষ একটা বিবেচনা করতো। বেস্তের কথাটা কেন আসলো? হ্যাঁ, বৃহত্তর কথাটাই মনে মনে হচ্ছে এটা সব জায়গায় মনে হয় এটা তো মানুষের কানে বাড়ি খেয়ে গেছে। ওই যে দিলে খারাপই হোক, দল করে সেটা কোনো বড় কথা না। যার যার ব্যক্তিগত দল, সে যে ভালো খারাপ হোক তার কাছে অনেক ভালো লাগবে, হ্যাঁ, হ্যাঁ। বুঝছেন? এখন আপনি তাহলে আপনি মনে করেন ওই ইস্যুটাই জামাতের জন্য খারাপ হয়েছে কি? হ্যাঁ। বেস্তের ইস্যুটা? হ্যাঁ, এটা খুব খারাপ হয়েছে, অনেক খারাপ হয়েছে। এটা আল্লাহর সাথেও মনে করে অনেকটা বাড়তি করে ফেলেছে তারা। যে কোনো মানুষের বৃহস্পতি মালিক হলে আল্লাহ, এটা আমি করলে তার হবো না। হ্যাঁ, আমরা দোয়া করে সুপারিশ করতে পারি। আপনার নাম কি বাবা? আমার নাম মোহাম্মদ সাইদুল। যারা আপনার ব্যক্তিগত মতামত তো এগুলা নাকি? হুম, ব্যক্তিগত মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।